গাড়িটা নষ্ট হয়ে গেছে, ড্রাইভারের কত করে ফোন দিলাম, গাড়িটা BMW গাড়িটা তাড়াতাড়ি নিয়ে আসছি, এখনো খোঁজ খবর নেই। এ পাশে আমার অফিসেরও দেরি হয়ে যাচ্ছে। বন্ধু তুই কত স্যালারি পাস? আমি তো 80,000 পাই, তুই কত পাইস রে? আমি ওই 60,000। ওই দেখ আমাদের বন্ধু রাশেদ বন্ধু মনে আসছে না, দেখ দিনই চল দিন যাই দেখি। তাই তো, সেরা মতো মনে হচ্ছে। কি রে রাশেদ বন্ধু? কতদিন পরে তোরে দেখলাম, ভালো আছিস বন্ধু? এ, কি বিশ্রী গন্ধ রে বাবা। তুই ছোট লোকই থেকে গেছিস, তোর এখনো এই অবস্থা? তুই কি এই গাড়ি ড্রাইভারি করিস? বন্ধু কতদিন পরে তোর সাথে দেখা, চল এক জায়গায় বসে একটু চা কফি খাই। না না থাক। না না বন্ধু, ওইসব ছোট লোকের সাথে আমি চা খাবো না। তোর এখন এই অবস্থা কিভাবে থাকে আমি বুঝি না। তুই এরকমই থেকে গেলি। আগেও যেরকম ছোট লোক ছিল, এখনো সেরকম ছোট লোক আছে, এখনো ঠিক সে আগের মতোই আছে। স্যার, আপনার এই গাড়ির মিস্ত্রির খবর দিছি, মিস্ত্রি আসতেছে। স্যার, আপনি যে 20 লক্ষ টাকা ব্যাংকে দিয়ে আসতে বলছিলেন, আমি দিয়ে এসেছি। বন্ধু কয় কি 20 লক্ষ টাকা? আমিও তো কিছু বুঝতে পারতেছি না রে ভাই। আপনি কারা স্যার বলতেছেন? এই গাড়ির ড্রাইভার না? হেই, আপনারা কারে কি বলতেছেন? আপনারা এনারা চেনেন? আমি দূর থেকে দেখতেছি আপনারা অনেকক্ষণ ধরে আমার স্যারের অপমান করতেছেন। আরে আপনি থামেন, এরা দুজন আমার বন্ধু। না স্যার, আমারে কিছু বলতে দেন। এই, আপনারা ওনারা চেনেন? উনি হচ্ছে SS গ্রুপ অফ কোম্পানির মালিক। ঢাকা শহরে 10-10টা বাড়ি আছে, এরম গাড়ি আমার স্যারের আরো 20টা আছে। এই বাংলাদেশে তার নামে কয়টা গার্মেন্টস আছে জানেন? 10টা। আপনি কারে কি বলতেছেন? আমার স্যার সাধারণ মানুষের মতন চলাফেরা করে, এজন্য কেউ তাকে বুঝতে পারে না। আপনারা তার বিষয় নিয়ে এত কিছু বললেন, তাকে অপমান করলেন। আমি আমিও তো মনে আছে ভুল ভাবে বলে ফেললাম। তোরা না জানে না বুঝে আমারে এত অপমান করলি। সেই ছোটকাল ধরে কত কষ্ট করে পড়াশুনো করে আজ এই ব্যবসাটা দাঁড়ান করাইছি। সেই ব্যবসার থেকে আজ আমি অনেক কিছু করেছি। আমি সব মানুষকে সমান চোখে দেখি, গরিব হোক আর বড় লোক হোক, আমি সবাইকে সমান চোখে দেখি। তোরা তো জানিস আমি খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করতাম। আরে তোরা কত টাকা স্যালারি পাস? তোরা যে টাকা স্যালারি পাস ওর থেকে 50 গুণ বেশি টাকা আমি আমার কর্মচারীদের স্যালারি দিই। তোরা কলেজ লাইফে যেমন ছিলি এখনো ঠিক তেমনই আছিস। তাহলে এখন তো বুঝলি, কারোর পোশাক দেখে বিচার করা ঠিক না, কারোর বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার বিশ্লেষণ করবি না। বন্ধু আসলে আমরা ভুল করে ফেলাইছি, না জেনে না বুঝে তোকে অনেক অপমান করেছি। তুই কিছু মনে করিস না বন্ধু, আমাদের মাফ করে দে বন্ধু। থাক হয়েছে, চল 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 বন্ধু, আগের মতো 3 বন্ধু মিলে আড্ডা দিই। আপনারা কারোর পোশাক দেখে বিচার না করে তার সম্পর্কে জেনে বুঝে কথা বলবেন, তাহলে দেখবেন এমন পরিস্থিতির শিকার কখনোই হতে হবে না।